সন্ধে হলেই না কিছু একটা খেতে ইচ্ছে করে, তো এই যে কি খাবো আর কি করব, কি বানাবো, এই হচ্ছে গৃহিণীদের অনেক বেশি চিন্তার ব্যাপার থাকে, মানে মাথা ফাটা চিন্তা থাকে যে খিদে পেয়ে গেলে সন্ধেবেলাতে খাবোটা কি। তো কিছু করার নেই, বাড়িতে নুডলস থাকে ওটাই বানাতে হয়, না পকোড়া বানাতে হয়, মুড়ি খেতে গেলেও কিছু একটা ভাবতে হয়, তেলে ভাজা চাই। তো আজকে সন্ধ্যাবেলাতে তাই বানিয়ে ফেলছি, দেখো নুডলস বানাবো। তো আর বাড়িতেও নেই সবজি সেরকম কিছুই, কারণ ওই সপ্তাহের শেষ যা থাকে ফ্রিজে সব কিছু দিয়ে কিছু একটা বানাবো, আর কিছু একটা না চাউমিনই বানাবো, বাট যা সবজি আছে ওগুলো দিয়েই বানাবো। কি কি সবজি কেটে রেখেছে সব জোগাড় করে নিয়ে আমি মানে দাঁড়িয়ে রয়েছি, শুধু রান্নাটা করবো আর কি, যতক্ষণ লাগে সময়। তো চলো, সবজির মধ্যে রয়েছে টমেটো, পেঁয়াজ, আলু, আর লাস্টে দেবো শসা আর লঙ্কা কুচি রয়েছে ঝালের জন্য। আর এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি, আর স্পেশাল হচ্ছে কি বলো তো, কি চিনতে পারছো বলো? এটা হচ্ছে মাশরুম, মাশরুম দিয়ে আজকে বানাবো চাউমিন। তো আর এদিকে দেখো, আর এদিকে রয়েছে দুটো ডিম। তো এই দুটো ডিম দিয়ে আজকে আর মাশরুম দিয়ে আর সমস্ত সবজি দিয়ে বানাবো চাউমিন। চলো এবার ঝটপট করে চাউমিনটা বানিয়ে ফেলি। কড়াইতে দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণে তেল, এরপরে আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। এবার সবজি ভাজতে গিয়ে বর্মশাইয়ের চাহিদা বাড়লো কি না, সে শশা খাবে। সেখানে শশা কুচনো ছিল, সেখান থেকে একটু ভাগ নিয়ে পালিয়ে গেল। আলু দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কে কে আলু দিয়ে চাউমিন বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত সবজিগুলো ভাজার সময় এরকম ভাবে পরিমাণ বুঝে অল্প অল্প নুন দিয়ে ভেজে নেব, যাতে চাউমিনটা বানানোর সময় নুনের পরিমাণটা যেন ঠিক থাকে। এবার ভাজবো ডিমটা। ডিম আর মাশরুম এই দিয়ে যখন চাউমিনটা বানাবো না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যারা মাশরুম দিয়ে চাউমিন বানাওনি একবার বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। এবারে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নেব মাশরুমগুলো। মাশরুম খেতে কিন্তু আমার বর্মশাইয়ের দারুণ লাগে, আর এখন তো ছেলেও দেখছি একটু একটু করে মাশরুম খাচ্ছে। বেশ মুরগির মাংসের কচকচি খেতে যেমন লাগে ঠিক অমন খেতে লাগে, তো ছেলে এই জন্য খুব ইন্টারেস্ট নিয়েই খায় এই মাশরুম খানা। আমি কিন্তু চাউমিনের প্রসেসটা ঠিক এইভাবেই করি, চাউমিনটা অল্প তেলে আগেই বেশ সুন্দর করে ভেজে নিই, যাতে করে পরে বেশি না ভাজতে হয়, আর যাতে সবজিগুলো ঠিক গোটা গোটা থাকে আর চাউমিনটাও সুন্দর ভাজা হয়ে যায়। আমি সেই জন্য আগে অল্প তেল দিয়ে চাউমিনটাকে একটু ভেজে নিলাম। আচ্ছা, তোমরাও কি আমার মতন এই প্রসেস ফলো করেই রান্না করো? কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য না জল খেতেই ভুলে যাই, সেই কারণে চোখের সামনেই রান্নাঘরে রাখি একখানা জলের বোতল। আবার তার উপরে যা গরম পড়েছে সেই পরিমাণে না জলই খাওয়া হচ্ছে না, কয়েকদিন ধরে বেশ কমই খাওয়া হচ্ছে। এই কারণে আমি একখানা বোতল রাখি, যে বুঝতে পারি যে আমি কতটা পরিমাণে জল খাচ্ছি। তো আমি একটু জল খেয়ে নিলাম, এরপরে চলো নেক্সট প্রসেসটা ফলো করি। এবারে দিয়ে দেব সমস্ত সবজি। সবজি বলতে কিছুই না, মাশরুম আর আলু আর বাদাম আর ডিম যা ভেজেছিলাম আগে, সেগুলো সমস্ত কিছু দিয়ে দেবো এবারে মধ্যে। এবার ভালো করে মিক্স করে নেব। চাউমিনে আগের থেকে নুন দিয়ে রেখেছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম, এই কারণে আর লবণ লাগবে না, আর সমস্ত সবজিতে অল্প অল্প করে লবণ দিয়ে দিয়েছি, সুতরাং অ্যাডজাস্ট হয়েই যাবে। চলো ভালো করে এবারে মিক্স করে নেব, আর বেশি ভাজবো না, কারণ অলরেডি সমস্ত সবজি ভাজা, মানে সেদ্ধই হয়ে গেছে। চলো একেবারে পারফেক্ট তৈরি হয়েছে, ভীষণই টেস্টি হবে। তো বর্মশাইকে দেবো, বর্মশাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো চাউমিনটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে সামনে থেকে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, এই দেখো আমার বানানো চাউমিন। আর সোয়া সসটা একেবারেই অল্প দিয়েছি, তো অবশ্যই জানিও কেমন হয়েছে। দেখে তো জিভে জল চলে আসছে, বিশ্বাস করো। চলো এবার ঝটপট করে সাজিয়ে নিই প্লেটে, দিয়ে বর্মশাই আমি একসাথে বসে খাবো। দেখে যদি তোমাদের লোভ লাগে তার জন্য কিন্তু আমি দায়ী নই, ঠিক আছে? যদি সম্ভব হয় চলে আসো আমার বাড়ি, অবশ্যই তোমাদেরকে আমি বানিয়ে বানিয়ে খাওয়াবো। চলো টাটা, বাই বাই। চলো বর্মশাইয়ের জন্য এবার প্লেটিংটা করে নিই, বেশ ভালোভাবে প্লেটিং করি। আর একটু সবজি থাকলে ভালো হতো, দিতে পারতাম।
এই দেখ আমার বড় মশাই প্লেট, চলো দিয়ে আসি। আরে আমি যে শশাটা কেটে রেখেছিলাম ওটাই তো দিতে ভুলে গেছি, তাই শশা নিতে এলো। শশাটাকে ওপর থেকে বেশ সুন্দর করে দিয়ে দিই, তবে তো বেশি টেস্টি লাগবে খেতে, তাই না বলো? সুন্দর করে রেডি শশা দিয়ে, চলো যাই। তোমার কি চাই? না তুমি খাবে না, এটা তোমার জন্য নয়। কে বলো সস খাবে? তুমি তো সস খেতে যাও না। আমি আর আমার বড়মশাই দুজনে একসাথে একই প্লেটে খাচ্ছি, ইচ্ছে হলো আজকে খেতে। বলো কেমন আছে? ভালো আছে? আবার ছড়া দাও। দারুণ হয়েছে, দারুণ।